আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে মোর ট্রানজিশন কিভাবে তৈরি করতে হয় আমাদের Adobe Premiere Pro দিয়ে। তো এটা কিন্তু খুবই সহজ, শুধু আমরা নিয়ে যেয়ে কপি পেস্টের মাধ্যমে কিন্তু আমরা এগুলো কাজগুলো করতে পারবো। তো আমরা এখান থেকে ভিডিওর শুরুতে কিন্তু আমরা একটা দেখছিলাম যে কিভাবে এই ট্রানজিশনগুলো হচ্ছে। তো আমরা সেরকম একটা ট্রানজিশন ক্রিয়েট করব। তো আমরা প্রথমে আমাদের Adobe Premiere Pro যে সফটওয়্যারটা আছে সেটাতে আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমরা যদি এখান থেকে একটু যে প্রজেক্টটা আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখছি সেই প্রজেক্টটা দিয়ে আমি মূলত দেখাচ্ছি। তো এখানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, এখান থেকে যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবো যে আমাদের এই ট্রানজিশনগুলো কিভাবে কাজ করতেছে। তো এরকমভাবে কাজ করে। তো আমাদের এইভাবে কিভাবে কাজ করে সেটাই দেখব। সো আমরা এখান থেকে আমাদের যে প্রজেক্টটা এখানে রাখছি এখান থেকে আমরা সম্পূর্ণভাবে এটা কিন্তু ডিলিট করে দিলাম। আমরা মূলত আমরা ক্রিয়েট করব হচ্ছে মর্ফ ট্রানজ্যাকশন। সো আমরা এখান থেকে দুইটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে রাখছি। তো আমরা এখান থেকে এই দুটো ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিব। এখান থেকে আমরা এইটাভাবে ইনপুট করে নিলাম। তো আমি অনেকগুলো তৈরি করছি, তো আমরা একটা তৈরি করতে পারলে সবগুলো কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তো এখানে আমরা দুটো ভিডিও ইনপুট করার পরে আমরা যদি এখান থেকে দেখি যে আমরা দুটো ভিডিও কিন্তু মাঝামাঝি ইনপুট করছি। তো এখান থেকে আমরা একটা ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের এইটা ট্রানজ্যাকশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা চলে যাব আমাদের ইফেক্টে যদি না থাকে তাহলে এখান থেকে আমাদের উইন্ডো থেকে ইফেক্টের টিক মার্ক দিলেই আমাদের এটা ইফেক্টটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো জায়গায় এই পাশে এবং এই পাশে যে কোনো জায়গাতে আমরা এটা সাজিয়ে নিতে পারবো। তো আমরা এখানে প্রজেক্টের মাঝেই রাখছি, আমি কিন্তু এখানে প্রজেক্টের মাঝে রাখছি, অন্য জায়গা থেকে কিন্তু কাজ করে যাব। তো আমরা এখান থেকে যদি এই ইফেক্টে যে আমরা এখান থেকে সার্চ যেটা আছে সেখানে যে যদি মর্ফ লিখি, এই মর্ফ লিখলে এখানে চলে আসবে মর্ফ কাট যেটা আসছে এটা কিন্তু চলে আসবে। আসার পরে এইটা আমরা এখান থেকে ড্রাগ করে এই যে দুটো ভিডিওর মাঝখানে কিন্তু আমরা এখানে রেখে দিলে আমাদের এখানে একটা মেসেজ দিবে। এখানে মিডিয়াতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের কাজ করবে, সেটা বলছে যে কিছু কাজ করবে এখান থেকে, এই কথাটা এখানে বলছে। তো এখান থেকে যদি আমরা ইফেক্ট কন্ট্রোলে যাই, আমরা এখানে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর যদি ইফেক্ট কন্ট্রোলে যাই তাহলে আমরা এখানে ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। আমরা কাট কিভাবে করতে চাচ্ছি, এখানে ইন করতে চাচ্ছি নাকি আউট করতে চাচ্ছি, যেটাই হোক স্টার্ট করতে চাচ্ছি, আমি দুটাই দিয়েছি। এখানে আমার কাট যেটা আছে সেটাই আমরা ক্রিয়েট করে দিব। তো আমার এটা দরকার আছে, তাই যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা এখানে অ্যানালাইসিস ক্লিক করলে কিন্তু আমাদের অ্যানালাইসিস হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে একটু এই যে কাছে নিয়ে যাই, এটা ভিডিও আমাদের যে ট্রানজেকশন আছে সেটা কাছে নিয়ে যে আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি। অনেক সময় কী হবে, আমাদের কিন্তু সাথে সাথে এটা হবে না, কারণ এটা অ্যানালাইসিস করার একটু সময় নেয়। তো ভয়ের কারণ নেই, কারণ এখানে যে আমরা যে এখানে কাজটা করছি এটা কিন্তু আমরা কোনো করিনি। যদি আমরা একটা ডিউরেশনটা বাড়িয়ে দিই, এখান থেকে আমাদের যেমন এখানে আছে হচ্ছে 1.5 সেকেন্ড, আমরা এখান থেকে এটা যদি 2 সেকেন্ড করে দিই, 2 সেকেন্ড, এখান থেকে 2 সেকেন্ড করে দিই, তাহলে আমরা দেখি এটা একটু বড় হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি ভালো করে, এখান থেকে প্লে করে দেখি যে এখানে আসতেছে ধীরে ধীরে আমাদের এটা অ্যানালাইসিস হচ্ছে। যে আমাদের মূলত যখন আমরা কাজ করতে যাবো তখন কিন্তু এখানে আমাদের এই যে এইটা রকম আসবে, এটা দেখানোর জন্য মূলত আমি 2 সেকেন্ড করছি। তো এখানে কিন্তু এরকমভাবে আসবে, আসার কারণে এখানে যখন আমার অ্যানালাইসিসটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ওইটা আগের যে ইয়াটা ছিল সেটা কিন্তু সেরকম হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যেহেতু এইটা 2 সেকেন্ড দিছি, এই জন্য আমাদের এটা অ্যানালাইসিসের জন্য যে লেখা আছে অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে তারপরে এরা কাজ করবে। এই যে আমাদের এখানে অ্যানালাইসিস কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে আমরা যদি এখান থেকে একটু প্লে করি এইভাবে, এই যে এখন আমাদের একটু স্লো প্রমোশনে কিন্তু কাজটা হলো। এই যে এখান থেকে আমরা যদি আবার দেখি এখানে যদি নিয়ে আসি, এই যে এখান থেকে স্লো মোশনে কাজটা কিন্তু হয়ে গেল। তো আমরা যত সেকেন্ড বাড়িয়ে দেব তত কিন্তু এটা স্লো মোশন কাজ করবে। সো এখান থেকে আরও আছে, যদি আমরা যে স্টার্ট দিই তাহলে স্টার্ট মানে শুরুতে আমরা এটা কাজ করবে, ঠিক আছে। শুরুতে যদি আমরা এখানে দেখি যে আমরা স্টার্ট দিলাম, এখানে স্টার্ট দিলে এই যে আমাদের এখান থেকে অ্যানালাইসিস হচ্ছে, এই যে আমাদের এখানে অ্যানালাইসিস হচ্ছে। তো এরকমভাবে আমরা একটা একটা করে দিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবো। তো আমরা এখানে যেহেতু এটা সিলেক্ট করছি, এইটা আমরা যে প্রথম যেটা ছিল অপশন সেটাই আমরা নিয়ে নিলাম, মানে দুই পাশেই আমাদের সমানভাবে কাজ হবে, ঠিক আছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।